আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব শীতের নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আর শীতের নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটা খেতেও খুবই টেস্টি হয়। মুরগির মাংসের এই ঝোলটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করা যাবে। খুবই সহজ এবং কমন একটি রান্না। আর এই রান্নাটা কম বেশি সবাই করতে পারে। তবে যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর আছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর তারা চাইলে যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন। রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ২টা তেজপাতা। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। ১ কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি এখানে। পেঁয়াজটাকে এখন ভেজে নেব। এখানে চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করা যাবে। আমি আজকে পেঁয়াজ বাটা দেইনি, পেঁয়াজটা কেটে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা লবঙ্গ এবং এলাচ। পেঁয়াজের সাথে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেব আদা রসুন বাটা ১ টেবিল চামচ পরিমাণ। শুকনো মরিচ বাটা দিয়ে দেব ১ টেবিল চামচ পরিমাণ। আমি আজকে সব মশলাটা বেটে তারপরে মাংসটা রান্না করছি। আর দিয়ে দেব ধনে এবং জিরা বাটা ১ টেবিল চামচ পরিমাণ। আমি জিরা এবং ধনিয়া একসাথে বেটে নিয়েছি। আজকের এই মাংসের তরকারিটা আমি বাটা মসলা দিয়ে রান্না করছি। বাটা মসলা দিয়ে রান্না করলে টেস্টটা খুবই ভালো আসে। চাইলে এখানে গুঁড়া মসলা দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদমতো আর দিয়ে দেব হলুদের গুঁড়া। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মাংসের মশলাটা যত সুন্দর করে কষানো হবে মাংসের স্বাদটাও বাড়বে। আর বাটা মসলা রান্নার স্বাদটা তো এমনিতেই দ্বিগুণ হয়ে যায়। মসলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে নতুন আলু নিয়েছি রান্নার জন্য আর মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি ২ টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো। মসলার সাথে আলুটা এখন ভালোভাবে কষিয়ে নেব। এভাবে আলুটা মসলার সাথে কষিয়ে তারপরে মাংসের মধ্যে দিলে খুবই টেস্টি হয় এই মাংস রান্নাটা আর আলুটাও খেতে অসাধারণ লাগে। আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব অল্প করে। নতুন আলুতে খুব বেশি পানি লাগবে না। আর যেহেতু এটা আরও একবার রান্না হবে, এখন আলুটাকে আমি উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। চাইলে এখানে আলুগুলো শুধুমাত্র হলুদ লবণ দিয়ে ভেজেও নেওয়া যায়, আবার সরাসরি মাংসের মধ্যে দিয়েও রান্না করে নেওয়া যায়। একেকটা আলুর স্বাদ একেক রকম হয়। আর মাংসের মধ্যে আলু দিলে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে এই নতুন আলুটা। তাই আলুটা এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। ভালোভাবে নেড়েচেড়ে আমি আলুটা কষিয়ে নিয়েছি। এখন এই মসলা থেকে আলুগুলো তুলে নেব। এখানে আর কোনো মসলা দেব না, এই মসলাতেই রান্নাটা হয়ে যাবে। আমি এখানে মুরগির মাংস কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মসলার মধ্যে মুরগির মাংস দিয়ে দেব। আমি এখানে ১ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংস দিয়ে উল্টাপাল্টা করে নেড়েচেড়ে মসলার সাথে মিলিয়ে নেব আর মাংসটা এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মাংস কষানোর জন্য বা সেদ্ধ হওয়ার জন্য আলাদা করে কোনো পানি দিচ্ছি না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতেই মাংস সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। অল্প আঁচে আমি সুন্দর করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নেব। আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মসলার সাথে। মসলাটাও ভাজা ভাজা হয়ে এসেছে। মাংসটা যত ভালো কষানো হবে মাংসের মধ্যে মসলাটাও মিশে যাবে সুন্দর করে। এখন এর মধ্যে দিয়ে দেব কষিয়ে রাখা আলু। আলুগুলো দিয়ে মাংসের সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আলুটা যেহেতু আগে থেকেই কষিয়ে নিয়েছি তাই আর খুব বেশি কষানো লাগবে না। জাস্ট ২ মিনিটের মতো মাংসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ঝোলের পানি। আমি মিডিয়াম ঘন ঝোল রাখবো সেভাবে পানি দিয়েছি। যার যার পছন্দ মতো এখানে ঝোলের পানি অ্যাড করা যাবে। তরকারির ঝোলে ভালোভাবে জাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব জিরা এবং গরম মসলার গুঁড়া। আমি এখানে জিরা এবং গরম মসলা টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। মসলাটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য।
আমি ৩-৪ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম রেখেছি মিডিয়াম ঘন টাইপের। এখন তরকারিটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। খুবই টেস্টি একটি রান্না। আর এই রান্নাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। দারুণ লাগে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।